নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে চলে যাব বড় কাছারির মন্দির, নতুন একটা জায়গা। আমি এর আগে নাম শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। আর আজকে আমি একা যাব না, আমার সাথে রাহুলদা আছে। আগের ভিডিওতে আমি তোমাদেরকে পরিচয় করেছি রাহুলদার সাথে। তো আজকে আমরা দুজনে বাইক নিয়ে বেরিয়েছি। ফার্স্টে যাব বড় কাছারির মন্দির। বড় কাছারির মন্দির তোমরা কখন আসবে, কিভাবে আসবে, কখন পুজো হয় এবং ওই মন্দিরের ইতিহাস কী, সেটা সব কিছু আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো। তো ভিডিওটা স্কিপ করলে হয়তো অনেক কিছু ইনফরমেশান মিস হয়ে যেতে পারে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা জানিয়ে রাখি, তোমরা এই বড় কাছারির মন্দির কিভাবে আসবে। তোমরা বেহালা জোকা মেট্রো স্টেশন পর্যন্ত চলে আসবে। এই জোকা থেকে একটা রোড ডান দিকে মেকে যাচ্ছে, ওই রোডটা হচ্ছে ঠাকুরপুকুর বিবিরহাট রোড। যারা বাইকে আসো তো ঠিক আছে, ওই ঠাকুরপুকুর বিবিরহাট রোড ধরে সোজা চলে আসবে বড় কাছারির মন্দির। আর যারা বাসে আসবে, বাসে আমি এই রাস্তায় সেরকম বাস অতটা চোখে পড়ে না, তবে হ্যাঁ SD-8 আর 75 এই দুটো বাস কিন্তু এই দিকে আসে। তোমরা বাস ধরেও চলে আসতে পারবে। চলো তাহলে আর বেশি সময় নষ্ট করব না, ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে দেখিয়ে রাখি আমাদের ছোট রাজা, এই ছোট রাজার পিঠে চেপে আমরা চলে এসেছি আজকে বড় কাছারির মন্দির। আর এই হচ্ছে রাহুলদা, আমরা দুজনে আবার ভিডিও করতে বেরিয়ে পড়েছি। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখবেন, ঠিক আছে? ও হচ্ছে সৌরভ, তো ওরও আমারও চ্যানেল হচ্ছে অফবিট ডেস্টিনি, আর দাদারও চ্যানেল আছে রাহুল চক্রবর্তী, ঠিক আছে? ওরও চ্যানেলে আমার লিঙ্ক থাকবে, আমার চ্যানেলে ওর লিঙ্ক থাকবে। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবেন। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাছাড়া তোমরা ট্রেন পথে চলে আসতে পারো এই জায়গায়। তোমরা প্রথমে শিয়ালদা স্টেশনে চলে যাবে, শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে চলে আসবে বজবজ, এবং সেখান থেকে অটো ধরে চলে আসবে বাগড়াহাট, আর বাগড়াহাট থেকে ভ্যানে করে চলে আসবে বাবা বড় কাছারির মন্দিরে। আর বাসে করে এলে আগেই বলেছি, তোমরা হয় SD-8 বা 75 বাসে করে চলে আসবে, বা ডায়মন্ড হারগামী যে কোনো বাসে করে চলে এলে আমতা স্টপেজে নামবে এবং সেখান থেকে ধরে নিতে হবে অটোতে করে চলে আসতে পারো এই মন্দিরে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ঝিকুরবেড়িয়া বড় কাছারির মন্দিরে। আর এইখানে আসতে আমি তো রুবি থেকে এসেছি, তো এখানে আসতে মোটামুটি 40-45 মিনিট আমাদের গাড়িতে টাইম লেগেছে, ঠিক আছে? আর এখানে আশপাশে, মন্দিরের আশপাশে প্রচুর ডালার দোকান আছে, আর গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। তোমরা যারা হচ্ছে ডন্ডি কেটে পুজো দেবে, সেই বড় পুকুরও আছে, সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে, ঠিক আছে? আর আমরা যেই জায়গায় পার্কিংটা করেছি, গাড়ি পার্কিং করেছি যেই দোকানটা, সেই দোকানটা আমি দেখাবো। এই যে বড় কাছারি ডালাঘর। তো বড় কাছারির ডালাঘর এই দোকানটার নাম। এই জায়গায় আমরা গাড়িটা পার্কিং করেছি, আর এই দিকে সোজা চলে গেলে মন্দিরটা পড়বে, ঠিক আছে? চলো যাই এবার মন্দিরের দিকে। মন্দিরে পুজো দেওয়ার জন্য আশেপাশে প্রচুর ডালার দোকান আছে, এবং খেলনা থেকে শুরু করে ঘরে পুজোর যাবতীয় জিনিসপত্র সব কিছু কিন্তু এখান থেকে কিনে নেওয়া যেতে পারে। অনেক দোকান আছে।
তোমরা অশ্বত্থ গাছটি দেখতে পাচ্ছ, এই অশ্বত্থ গাছের নিচে রয়েছে একটি শিবলিঙ্গ। ভগবান শিব এখানে ভূতনাথ হিসেবে পূজিত হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দিরে নিজের মনস্কামনা জানাতে আসে। বিশ্বাস করা হয় নিজের মনস্কামনা লিখে বাবার কাছে রেখে গেলে সেই মনস্কামনা পূরণ হবে। মন্দিরের ভেতরে এবং বাইরে দেখতে পাবেন অসংখ্য এরকম মনস্কামনা লেখা কাগজ আছে। তবে বিশেষ করে সন্তান লাভের জন্য এই মন্দির বিখ্যাত। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের জন্য মানসিক করে যান এখানে, এবং মানসিক পূরণ হলে সন্তান লাভের পর এখানে এসে পুজো দিয়ে যান। এছাড়া পুত্র সন্তান হলে একটি গোপাল এবং কন্যা সন্তান হলে একটি লক্ষ্মীর মূর্তি বাবার কাছে দিয়ে মানসিক পূরণের পুজো দেন। জনশ্রুতি অনুযায়ী এখানে বহু বছর আগে গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলের মাঝে এক শ্মশান ছিল। এই শ্মশানে গভীর রাতে মহাদেব ভূতনাথ বেশে বিচার সভা বসাতেন। সেই কারণে এই স্থানটিকে অনেকেই ভূতের কাছারিও বলে থাকেন। এটাই হচ্ছে সেই বড় পুকুর, যেই পুকুরটাতে ভক্তরা এসে স্নান করে গন্ডি কেটে বাবাকে পুজো দিতে যান। এখানে খুব সুন্দর দুটি ঘাট আছে এবং দুটি ঘাট খুব সুন্দর করে বাঁধানো আছে, আর ভক্তদের যাতে রোদ না লাগে সেই জন্য ছাউনিরও ব্যবস্থা করা আছে। তো বন্ধুরা, বড় কাছারি মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আমার এটা আজকে কোনো প্ল্যান ছিল না যে আমি বড় কাছারি মন্দিরে আসবো, হঠাৎ করেই রাহুলদার সাথে প্ল্যান হয়েছে চলো মন্দিরটা ঘুরে আসি। তো মন্দিরটা এসে আমার তো ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর একটা পরিবেশ। আর আজকে শনিবার বলে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছিল, এবং এখানে যে বাতাসা ছড়ানো হরিণ লুট হয়, হরিণুট, তো বাতাসা ছড়ানো, সেখান থেকে বাতাসা খাওয়া আমার বেশ ভালো লাগলো। সব কিছু মিলিয়ে আমার ভীষণ ভালো লাগলো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।